আচ্ছা, হঠাৎ করে যদি আপনি শোনেন ইউ আর আন্ডার অ্যারেস্ট ফর এআই ভিডিও মেকিং, তখন আপনার রিয়েকশনটা কি হবে, মানে আপনার অনুভূতিটা কি হবে অবশ্যই কমেন্টে জানাবেন। তো কথাটা হচ্ছে কি, বর্তমানে এআই এর ভয়ঙ্করতা কিন্তু আর নতুন করে কাউকে বলতে হচ্ছে না। আপনারা হয়তো অলরেডি জানেন এআই কতটুকু ভয়ঙ্করতা মানুষকে দেখাচ্ছে। এই এআই এর কারণে না অনেকেই অলরেডি গ্রেপ্তার পর্যন্ত হয়ে যাচ্ছে। তো কথাটা হচ্ছে কি, যদিও বা ভিডিওটা এডুকেশনাল পারপোজে তৈরি করা, মানে শিক্ষামূলক উদ্দেশ্যে তৈরি করা, সো মোস্ট ইম্পর্টেন্ট কথাটা হচ্ছে কি, এই এআইকে আপনি কোনভাবে ব্যবহার করলে আপনার উপর কোনো ইফেক্ট পড়বে না। প্রশাসনিক বলেন, আইনগতিক বলেন, মানে আপনি কোন প্রসেসে আপনি এআইটা ব্যবহার করবেন, সম্পূর্ণ প্রসেস থাকবে আজকের এই ভিডিওতে। আপনি যদি সম্পর্কে জানতে চান তাহলে রিকোয়েস্ট করবো ওয়াচ দিস ফুল ভিডিও। সো লেটস গেট স্টার্টেড। অলরাইট গাইস, ভিডিওটা মোস্ট ইম্পর্টেন্ট, অবশ্যই সবার মধ্যে শেয়ার করে দিবেন যাতে সবাই জানতে পারে এই সতর্কতামূলক বার্তাটা। কারণ হচ্ছে কি, আপনি আসলে এআই ট্রেন্ড বুঝে এআই ভিডিও তৈরি করতেছেন, কিন্তু এই ভিডিওটা কোথায় গিয়ে কিভাবে ইফেক্ট করতেছে সেটা তো আর আপনি জানতেছেন না। তারই কারণে আপনার উপর এমন প্রভাব পড়তে পারে যেটা আপনি কল্পনাও করতে পারবেন না। মেন যে বিষয়টা সেটা হচ্ছে, ধরেন আপনার একটা ছুরি ফর এক্সাম্পল, একটা ছুরি আপনি অনেক জায়গায় ব্যবহার করতে পারেন, তাই না? সেটা হোক বা মানুষ খুন করার ক্ষেত্রে, সেটা হোক বা একটা আপেল কাটার ক্ষেত্রে, হোক বা এটা মুরগি জবা করার ক্ষেত্রে, আপনি একটা ছুরিকে অনেক জায়গায় ব্যবহার করতে পারবেন। কিন্তু সেটা দিয়ে যদি মানুষ খুন করেন, অবশ্যই সেটা খারাপ কাজ, এটা আপনার মাথায় রাখতে হবে। সো মূলত বিষয়টা হচ্ছে, এআই হচ্ছে কি এমন একটা জিনিস যেটা হচ্ছে কি কৃত্রিম বুদ্ধিমত্তা, যেটা দ্বারা সবকিছু পসিবল হচ্ছে। বর্তমানে আপনি যেটাই করতে চান সেটাই পারবেন এই এআই দ্বারা। এখন অনেকেই দেখা যাচ্ছে বর্তমানে এই এআই কে ব্যবহার করে কারণ লুঙ্গি পর্যন্ত উল্টায় নিচ্ছে। মানে বিষয়টা আসলে হাস্যকর না ভাই, হাসার কোনো দরকার নাই। এই এআই কে দিয়ে আপনি চাইলে আপনার মানে আশেপাশের যে কারো আপনি লুঙ্গি পর্যন্ত করে নিতে পারবেন এই এআই দ্বারা। এটা পসিবল ভাই, এটা মানে বাস্তব, এটা চির বাস্তব, এটা আসলে বানোয়াট কোনো কথা। আপনি সার্চ করে দেখতে পারেন, অথবা আমি আপনার থেকে প্রমাণটা দেখাই। আপনি যদি ইতিমধ্যে স্ক্রিনের দিকে লক্ষ্য করেন তাহলে দেখতে পারতেছেন আমি একটা মিজানুর রহমান আজাহারের ছবি দিয়েছি, যেখানে বলতেছি এই ফটোকে 6 বছরের বাচ্চা বানিয়ে দাও। আসলে বিষয়টা হাস্যকর না, আপনি হাসতে পারেন ভাই, এটা আদৌ বাস্তব। বিষয়টা আমি আপনাদেরকে দেখাই দিচ্ছি, আপনি দেখে অবাক হয়ে যাবেন। এই ফটোকে তারা কিন্তু 6 বছরের বাচ্চা বানা দিবে। সো আমি সেন্ড অপশন একটা ক্লিক করে দিয়েছি, একটু প্রসেসিং আছে। আমরা তারই ফাঁকে মোস্ট ইম্পর্টেন্ট কথা বলা শুনে নিই, দেন আমরা দেখবো আসলে তারা কিভাবে ফটোটা পাঠাচ্ছে। আপনি দেখে অবাক হয়ে যাবেন ভাই। এখন কথাটা হচ্ছে কি, এই এআই যেহেতু চলে আসছে, এখানে আপনাকে বাধ্যতামূলক মেনে নিতেই হবে। মানে এআই চলে আসছে, এটা আপনাকে মানতেই হবে। আর ওটাকে আপনি ইগনোর করতে পারেন বা ভালোবাসতে পারেন, এটা আপনার পার্সোনাল বিষয়। কিন্তু এই এআইকে আপনি দুইটা মাধ্যমে ব্যবহার করতে পারবেন, একটা হচ্ছে কি খারাপ কাজ, আর একটা হচ্ছে কি ভালো কাজ। ওই যে বললাম না, চুরিকে আপনি অনেক জায়গায় ইউজ করতে পারেন। সো সেম ভাবে এই এআই দ্বারা আপনি যে কারো লুঙ্গি আলগাতে পারেন, আবার যে কাউকে আপনি পর্দাশীল বানাতে পারেন। ফর এক্সাম্পল, আপনি চাইলে সবকিছু আপনার উপরে ডিপেন্ডেন্ট। আপনি যদি প্রশাসন থেকে অথবা আইনগত বিধিনিষেধ মেনে চলতে চান, বা আপনি যদি নিরাপদ থাকতে চান, সেক্ষেত্রে আমি রিকোয়েস্ট করবো কখনো আপনারা কাউকে হেউ করে অথবা মেন করে অথবা কাউকে মানে কি করবেন না, ব্ল্যাকমেল করবেন না এই এআইকে দিয়ে। তাতে কি হবে, আপনাদের উপর কোনো প্রভাব পড়বে না। সো কথাটা হচ্ছে কি, এটাই মাথায় রাখতে হবে, যেহেতু এআই দ্বারা সবকিছু খারাপ করা যাচ্ছে, নিশ্চিত আপনাকেও তারা খুঁজে বাহির করবে। ফর এক্সাম্পল, আপনি কারো ফটো ভিডিও নিয়ে ব্ল্যাকমেল করছেন, যদি ওই ব্যক্তিটা যদি ওই ফটো ভিডিও নিয়ে প্রশাসনের কাছে যায় অথবা সাইবার ক্রাইমের কাছে যায়, সেক্ষেত্রে সেই সাইবার ক্রাইম আপনাকে নিশ্চিত খুঁজে বাহির করতে পারবে। আপনি কোথায় থেকে, কোন লোকেশন থেকে এই ফটোটা আপলোড করছেন অথবা কাকে ব্ল্যাকমেল করছেন, কেন করছেন, সবকিছু বাহির করবে। তারই ভিত্তি করে আপনার জন্য ভয়ানক কিছু হতে পারে। তো এই জন্য ভিডিওটা সতর্কতামূলক, অবশ্যই শেয়ার করে দেবেন যাতে সবাই জানতে পারে। আর দেখেন স্ক্রিনটা লক্ষ্য করেন, কত সুন্দর একটা বাচ্চা হুজুর তৈরি করে দিয়েছে, যেটা দেখলে হাসাও লাগে আর কাঁদাও লাগে। আপনার অনুভূতিটা কি কমেন্টে জানান। এই যে দেখেন তৈরি করে দিয়েছে, আমি জাস্ট বলছি যে একটা 6 বছরের বাচ্চা তৈরি করে দেন, তারা কিন্তু আজাহারকে 6 বছরের বাচ্চা তৈরি করে দিচ্ছে, যেটা আদৌ সম্ভব। এই হচ্ছে মোস্ট ইম্পর্টেন্ট ভিডিও। অবশ্যই ভয়ঙ্কর এই যুগে ইমান থেকে রাখা খুবই কঠিন হয়ে যাচ্ছে, যতটা আমি আমার এক্সপিরিয়েন্স আপনাদের মাঝে শেয়ার করলাম। আর অবশ্যই কমেন্টে যাবেন, নেক্সট কোনো ভিডিও প্রয়োজন হলে নেক্সট ভিডিও আপনার কমেন্টের ভিত্তি করে নিয়ে আসবো। সো গাইস, এর মধ্যে আজকের ভিডিওটা এখানে শেষ করতেছি। সুস্থ থাকবেন, দেখা হবে নেক্সট কোনো একটা ভিডিওতে। থ্যাংক ইউ সো মাচ। আসসালামু আলাইকুম।